ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা নেই ঘরে। সারা বাড়ি আমি খুঁজে বেড়াই ঘুরে ঘুরে। সকাল থেকেই বাড়ির থমথমে পরিবেশ, বাবাও চুপচাপ, মায়ের মুখটা বেশ গম্ভীর। চুপি চুপি আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, ঠাকুমা কোথায় আছে? বাবা বলল, ঠাকুমা দেশের বাড়ি চলে গেছে। হঠাৎ করে ঠাকুমা কেন গেল দেশের বাড়ি? ঠাকুমা ছাড়া থাকতে পারবো না, এবার আমি কি করি? মা বাবা অফিস যেত, আমরা থাকতাম দুজনে। ঠাকুমার মুখে গল্প শুনে ভাত খেতাম, ঘুমিয়ে যেতাম গান শুনে। রবিবার মা বাবার অফিস থাকে বন্ধ, মায়ের সাথে ঠাকুমার লেগেই থাকতো দ্বন্দ্ব। আমি দেখেছি ঠাকুমা লুকিয়ে লুকিয়ে কাঁদতো, জিজ্ঞাসা করলে বলতো চোখে নাকি কুটি পড়েছে, সেই জন্য কাঁদছে। অনেক বছর হলো ঠাকুমার নেই কোনো খোঁজ। ঠাকুমার কথা মনে পড়ে আমার যে রোজ। হঠাৎ একদিন বাবার মোবাইলে এলো এক কল। কে জানে কি বলল, বাবার চোখ করে ছলছল। বাবাকে জিজ্ঞাসা করলাম, কে ছিল, কি বলল তোমাকে? বাবা বলল, তোর ঠাকুমা খুবই অসুস্থ, যেতে হবে আমাদেরকে। আমি বললাম, চলো দেশের বাড়ি ঠাকুমার কাছে। বাবা বলল, দেশের বাড়ি নয়, তোর ঠাকুমা বৃদ্ধাশ্রমে আছে। রেগে গিয়ে বললাম, এত বছর আমাকে মিথ্যে বলেছিলে, দেখবে তোমাদেরকেও ছেড়ে আমিও চলে যাব একদিন। বৃদ্ধাশ্রমে গেলাম ঠাকুমাকে ফিরিয়ে আনবো বলে। গিয়ে দেখি চিরকালের মতো ঠাকুমা আমাদের ছেড়ে চলেই গেছে। একটা চিঠি ঠাকুমা রেখে গেছে আমার জন্য। ঠাকুমার চিঠি পেয়ে আমি হলাম ধন্য। চিঠিতে লেখা আছে, প্রতিশ্রুতি দে দাদু ভাই আমাকে, কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবি না মা বাবাকে। তুই ওদের একমাত্র সন্তান, থাকতে পারবে না তোকে ছাড়া। আমার সব কিছু থেকেও বৃদ্ধাশ্রমে ছিলাম সর্বহারা হয়ে। দে দাদুভাই, কথা দে আমাকে, কোনোদিনও দুঃখ দিবি না ওদেরকে। কথা দে দাদুভাই। কথা দিলাম ঠাকুমা, কথা দিলাম তোমাকে, কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবো না বাবা মাকে। পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করা অনুরোধ রইল। সত্যি এই গল্পটি যেন আমার এবং আশা করব আপনাদেরও হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।